এবং পারভেজ জাহিদুল রনি, আমাদের মানিক, ছাত্রদলের সভাপতি বাবু এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল, শ্যামল, শিপন, সকল নেতৃবৃন্দ এবং আমার সাথে আরো যারা এই ইউনিয়নের বাদল, রফিক, আয়ুব, জুরেল যারা আছে সকল নেতৃবৃন্দ, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। অঙ্গ সহযোগী সংগঠন বলারসর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পাশাপাশি এখন আমি দুটি কথা বলার জন্য আমার মেয়ে ডাক্তার সাহেব, যেহেতু সাহেবগুলো এখন বড় নেতা, আমার সেই বড় নেতা জেলার যুগ্ম আহ্বায়ক, ওর কথা বলতে সাহেব এখন বড়, তো কাজেই আমি এখন অনুরোধ করবো আমার মেয়ে ডাক্তার শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কা, যে মেয়ে 18 সালে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে সারা বিশ্বকে সে দেখিয়ে দিয়েছিলেন যে অন্যায়ের কাছে সে মাথা নত করে নাই, সে কোনো ভয় পায় নাই। সে নির্বাচনের দিন একেবারে নির্বাচনের সন্ধ্যা 7টা পর্যন্ত সে মাঠে ছিল এবং আপনাদের পাশে ছিল। দীর্ঘদিন সে অনুপস্থিত ছিল, কারণ হয়েছে তার উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন, আমার উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন মাঝে মধ্যে আসছে, আপনাদের মাঝে আসতে পারেন নাই। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সে আজকে মাঠে নামছে। আজকে থেকে ইনশাল্লাহ মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন সুস্থ নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত সে তার নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাবে এবং নির্বাচন হওয়ার পরে ইনশাল্লাহ সে যদি এমপি হয়, এমপির পরে সে একটা কিছু হবে, তারপরেও আমরা আপনাদের পাশে থাকবো, মাঠে ঘাটে ইনশাল্লাহ থাকবো। সেই নেত্রী, সেই অগ্নিকন্যা, আমি যে কন্যাকে পেয়ে আমি নিজেরাই গর্ববোধ করি, সেই আমার মেয়ে ডাক্তার শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কাকে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আমি এই আপনাদের সদর উপজেলার আহ্বায়ক, তো সে তো গেস্ট, সে জেলা নেত্রী এবং এমপি নির্বাচন করবো। আমি তাকে আহ্বান করছি দুটো কথা বলার জন্য, তারপরে আমি বলবো।